ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিয়া হোম কিচেন। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি নিরামিষ ফুলকপি আলুর মাখা। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম বেশ খানিকটা। এর সাথে আলু দিয়ে দিলাম, এটা ভেজে নেবো। তো বন্ধুরা দেখুন, আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা একটু জলে ফাটিয়ে নিয়েছিলাম শুধু। ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা আলুর সাথে এরকম করে ভেজে নেব, ভালো করে ভেজে ফিরছি। দেখুন ফুলকপিটা মোটামুটি ভাজা ভাজা হচ্ছে। এই পর্যায়ে আমি নুন দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু ভালো করে ভাজবো। জল বেরোবে, এই জল বেরোনো অবস্থায় আমি 1 চামচের মতো আদা দিয়ে দেবো। দুটো ছোটো সাইজ টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তার সাথে মটরশুঁটি দিয়ে দিলাম। একটু ঢাকা দেবো, ঢাকা দিয়ে ফিরছি। ঢাকাটা খুলবো বন্ধুরা, খুলে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিই, জাম হয়ে গেছে। একটা হলুদ গুঁড়োটা ইউজ করলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যে যেমন ঝাল খাবে। ধনের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। নাড়াচাড়া করবো ভালো করে। পরে ফিরছি হলুদটা বের করে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম প্রথমে। এটাকে কষাবো শুধু, মশলার গন্ধ না যাওয়া পর্যন্ত শুধু কষিয়ে যাবো। ঢাকা দিয়েছিল, পরে ফিরছি। তো বন্ধুরা এবার ঢাকনাটা খুলবো। খুলে আমি জল ঢেলে দেবো। আলু ফুলকপিটা সিদ্ধ হওয়ার মতো 1.5 কাপের মতো জল দিলাম। ঢাকলাম, পরে ফিরছি। তো এবার ঢাকনাটা খুলবো বন্ধুরা। স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু শুধু চিনি দেবো। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। তো আপনারা ট্রাই করবেন। ট্রাই করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।